হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা রাজাহাঁস জবাই করবো। এই রাজাহাঁসটা আমার ফুফাতো ভাই গ্রাম থেকে নিয়ে আসছিল। তারপর আমরা এই রাজাহাঁসটাকে সুন্দর করে জবাই করে তারপরে গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেললাম। আর সবটুকু ভিডিও আমি আপনাদেরকে দেখাই নাই। এই যে দেখেন, শুধু একটু প্রসেস দেখাচ্ছি। আর এই যে ভালো করে আগুনে পুড়ে নেবেন, কেন ছোটো ছোটো পশমগুলো থাকতে পারে, এটি ভালো করে পরিষ্কার করতে হবে, না হলে পেটে যে পেট ব্যথা করবে। আর এইভাবে দেখেন আমি শন দিয়ে কত আস্তে আস্তে পরিষ্কার করতেছি। আর এইভাবে হাঁসটাকে আমি বানিয়ে ফেলতেছি। আর যে বানানোর পরে সবটুকু আপনাদেরকে দেখাই নাই। আর এই যে দেখেন কীভাবে রান্নার কাজ চলতেছে। এই যে দেখেন হাঁসটা পেঁয়াজ দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর গরম মশলাও দিয়ে দিলাম সাথে। তারপর রসুন, আদা পেস্ট এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আদা রসুন একসাথে ভালো করে নাড়াচাড়া করলে খাবারের স্বাদটা অন্যরকম বেড়ে যায়। তারপরে মরিচ, হলুদ এগুলো আপনারা অ্যাড করবেন, সাথে জিরাও দিয়ে দিবেন। আমরা সাধারণত যা মশলা, গরুয়া মশলা এই দিই হাঁসটা আজকে রান্না করবো। এই যে দেখেন, আর এভাবে মশলাটা যত করবেন, কষাবেন, ততই ভালো লাগবে। আর এই যে দেখেন কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। আর সাথে এই যে মাংসগুলো অ্যাড করছি। আর এভাবে আমরা দেখেন মশলা অনেক দূর মাংসই হয়েছিল হাঁসটাতে। এটা রাজা হাঁস ছিল। আর এই যে আমরা দেখেন কষাতে শুরু করলাম। মাংস যখন কষানো শুরু হয়ে গেছে, এখন আমরা মাংসটা বোনা করার চেষ্টা করতেছি। এই যে দেখেন কত বোনা আর কত লোভনীয় হচ্ছে। আর আপনাদেরকে আমি তা শেয়ার করলাম। এবার মাংস প্রায় হওয়া কাছাকাছি। এই যে দেখেন আর হাঁসের মাংস যত বোনা হবে ততই স্বাদ বেরিয়ে আসবে। আর এভাবে দেখেন আমি হাঁসের মাংসটা প্লেটে বেড়ে নিচ্ছি আমার বাবার জন্য। এই যে হাঁসের রান দিয়ে দিলাম। আর আমার বাবা হাঁসের গিলা ভালো পায়, তার জন্য গিলাও সাথে